আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যতটুকু ম্যাথ শিখেছিলাম, আজকে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথগুলো শিখবো। তো আজকের যে প্রশ্নটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো যে এ ইকুয়াল টু এক্স সাবজেক্ট এক্স স্বাভাবিক সংখ্যা এবং হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল 5 হলে পি অফ এর উপাদান সংখ্যা নির্ণয় করো। এখানে বলা হয়েছে যে এটা যে পিকচারে বলা আছে গাণিতিকভাবে, তো এটাকে এটাও স্বাভাবিক সহজ সরল সাবলীল অর্থ হলো যে এক্স এর মান হচ্ছে 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট হইলে এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তো এরকম হইলে ওই ওই সেটের মানে এই সেটের উপাদান সংখ্যা কত, তো হচ্ছে আমরা আগে বের করি। আপনার হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। দেখো 1 2 3 4, ঠিক আছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে কি কি আছে দেখেন, বলছে 5 এর থেকে ছোট, জিরো কিন্তু নাই এখানে, তো শুধু হবে কত 1 থেকে 1 2 3 4 5। 5 এর থেকে ছোট বা সমান মানে 5 থেকে বেশি বেশি কিন্তু হতে পারবে না, অর্থাৎ মান কয়টা, পাঁচটা। পাঁচটা আছে এখানে। তো পিএফ এর উপাদান সংখ্যা কত, এখানে হচ্ছে যে কোনো সেটের উপাদান সংখ্যা বুঝাইতে বা শক্তি সেট বুঝাইতে হচ্ছে আমরা একটা সূত্র ব্যবহার করি, সেটা হলো 2 টু দি পাওয়ার n। n এর মান কি, n এর মান হলো কয়টা উপাদান আছে সেটা। এখানে এখানে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 5, এটা পাঁচটা উপাদান আছে। তো 2 টু দি 5 মানে কত, 2 টু দি 5 মানে হচ্ছে 32, ঠিক আছে। তো উত্তর হচ্ছে এটা 32। এটা যদি আপনার বলা হচ্ছে প্রকৃত উপসেট কয়টা, প্রকৃত উপসেট হলে কি হতো, এটা থেকে একটা কমে যেত। প্রকৃত উপসেট মানে কি, আপনার যে মনে করেন যেমন এই পাঁচটায় থাকলে আপনার এই যেমন এই কিন্তু একটা উপসেট, মানে এই কিন্তু একটা সেট। এটার উপসেট হচ্ছে প্রকৃত উপসেট হলো যে এটার থেকে একটা কম হবে, মানে সমান সমান জিনিস হবে। এটাও কিন্তু নিজের একটা উপসেট, তাই না? এই সমস্যা এটা থাকবে না, এটা যদি একটা কম থাকতে পারে। তো যেহেতু এটা একটা উপসেট, তো এটাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। তো এটাকে বাদ দিলে একটা কমে যায়, তো সেক্ষেত্রে কি হতে যায়, -1 এরকম একটা ম্যাথ আসছে, ঠিক আছে। বড় আপনার সেক্ষেত্রে একটা মেঝে 31 হইবে। যদি বলতে প্রকৃত উপসেট সংখ্যা কত, সেক্ষেত্রে হচ্ছে 31। যেখানে বলছে উপাদান সংখ্যা কত হবে, সেজন্য হচ্ছে উত্তর কত, 32। আচ্ছা, পরের ম্যাথটা দেখি আমরা। বলছে যে আহ, এটার সমাধান সেট কত হবে, এটা করি আমরা। বলছে এরকম দেখা থাকলে আমরা কি করবো, মডুলাসের যে যেটা চিহ্নটি করবো, চিহ্নটি হচ্ছে আমি ধরছি হচ্ছে প্লাস, মানে যে চিহ্নটা আছে সেটা লিখবো +2, এটা বাম পাশে হচ্ছে -2। এখানে হচ্ছে -1, আমরা হচ্ছে তিন পক্ষে +1 দিয়ে যোগ করবো, +1 যোগ করবো। 2 + 1 3x - 1 + 1 2 + 1, তো কত হয়ে যায়, -1, এখান থেকে 3x, এখানে থাকবে কত 3। এখানে বলছে কি সমাধান মানে x এর মানটা, তো এখানে x থেকে 3 করতে হবে, আমাদেরকে 3 দ্বারা ভাগ করতে হবে। এটা ভাগ করলে কি হবে, 1/3 x, এখানে 3/3 হলে কি হবে, -1/3, এখানে x, এখানে হবে 1, 3 মানে কত 1। তো x এর মানটা কি হবে, -1/3, 1, এটা, ঠিক আছে। তো -1/3 1, এটা উত্তর। আশা করি বুঝতে পারছেন। এগুলো খুব সহজ অঙ্ক, এগুলো হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের হাইওয়েতে আছে, অসমতার অঙ্কগুলো। আচ্ছা, তো এখানে দেখেন একটা 1 নম্বর দিয়ে প্রশ্নটাতে বলা আছে যে মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে। আহ, মুনাফার হার কত হবে, মানে আপনার হচ্ছে আমি প্রথমে শুরু করবেন আগে লিখে মুনাফার কত হলে কিছু পরিমাণ টাকা, টাকা পরিমাণ ধরে দিয়েছে কি, টাকা চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মানে হচ্ছে যে একটা সরল মুনাফা, আর এই চক্রবৃদ্ধি মুনাফা 10 বছরে দেওয়া আছে, দ্বিগুণ হবে। কি দ্বিগুণ হবে, কিছু পরিমাণ টাকা, মানে হচ্ছে চক্রবৃদ্ধির হারে, মানে সি এর মানটা হচ্ছে মুনাফার কত, কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধির হারে দ্বিগুণ হবে। আর equal to p into 1 plus r whole to the power n। দ্বিগুণ হবে মানে কি, সি এর মানটা হচ্ছে আপনার 2p হবে, ঠিক আছে। 2p, যেটা হচ্ছে মূলধন p, এটা দ্বিগুণ হওয়া মানে হচ্ছে p এর মানটা হচ্ছে 2p হবে, মানে মূলধনের দ্বিগুণ 2p হবে, pটা 2p হয়ে যাবে। p কিন্তু কত হবে, n প্লাস r, n হচ্ছে 10 বছর।
এটি কাটান, এখানে লেখা যায় এই যে এটা n আছে তো এটা 10 হবে, এখানে আমরা কি 1 2 টু 1 রেখে এখানে 1 এখানে কি বসে এটা জটিল হবে। তো আর এর মানে কিভাবে হবে 2 টু 1 বাই 10 মাইনাস 1, এখান থেকে আপনি ক্যালকুলেশন করলে বাকি মানটা পেয়ে যাবেন, আর এর মানটা পার্সেন্টেজ আকারে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করবেন। তো খুব সম্ভবত আমি ক্যালকুলেশন করে দেবেন কোনো উত্তরটা ঠিক আছে। আপনার ক্যালকুলেটর লাগবে ছোটো করতে, এই যে ম্যানুয়ালি করতে পারবেন, এটা সমস্যা থাকতে বিষয় হবে, ঠিক আছে। এই সূত্রটি এভাবেই করবেন অঙ্কটা। আচ্ছা, পরের ম্যাথটা দেখি আমরা। এখানে বলছি যে এবিসিতে মধ্যপদ কত। মধ্যপদ নির্ণয়ের জন্য আপনাকে মধ্যপদ হচ্ছে নির্ণয় করতে দুটা ইস্যু আছে এখানে। একটা হলো যে আপনাকে আগে শিওর করবে যে আসলে এটা যে বিস্তৃতিটা দেওয়া আছে, বিস্তৃতি এখানে এন এর মান থেকে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা সেটা বুঝতে হবে। আমরা আপাত দৃষ্টিতে এই রাশিটা দেখলে আমরা বলবো যে এই যে এন মানে এটা রাশিগুলো এরকম প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই যে এন মানে এটা, ঠিক আছে। এরকম থাকলে আমরা হচ্ছে এই এন এর মান যেটা এন এর মানের উপর ভিত্তি করে আমরা হচ্ছে এটার মধ্যপদটা এটা মানে একে জোর করনা বিজোড় পদ এটা দিয়ে আমরা সূত্রগুলো পাই।